এজেন্সির তৎপরতার কাছে হার মেনেছেন ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা শওকত মোল্লা। শওকত মোল্লাকে পলাতক ঘোষণা করেছিল এনআইএ। এদিকে ক্যানিং এ শওকত মোল্লার ছেলের ক্যাফেতে এসডিও নোটিশ। শওকত মোল্লার ছেলের বিলাসবহুল ক্যাফে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য। নদীর চর দখল, ম্যানগ্রোভ কেটে তৈরি হয়েছে ক্যাফে। 18 তারিখ ক্যানিং এসডিও অফিসের শুনানি শওকতের ছেলের। উল্লেখ্য, বৃহস্পতিবার 7 সকালে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা। ভাঙড়ে বোমা বিস্ফোরণের তদন্তে তৃণমূল নেতার জীবনতলার বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। গোটা বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গত 19শে মার্চ ভাঙড়ে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তাতেই একজনের মৃত্যু হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করে এনআইএ। এই বিস্ফোরণ কাণ্ডের তদন্তের সূত্র ধরে বৃহস্পতিবার প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি চালানো হয় বলেই মনে করা হচ্ছে। শওকত মোল্লার ছেলেকে সঙ্গে করে বাড়ির ভেতরে ঢুকে পুরো বাড়িটি ঘিরে ফেলে তদন্তকারী দল। বাবাকে আসলে বাবা বাড়িতে ছিলেন না, বাবা বাড়িতে এসেছে। আসলে আমরা এনআইএ অফিসারদের সঙ্গে কথা বলে বাবাকে স্যারেন্ডার করে উনি নিজে স্যারেন্ডার করেছে। তারা তাকে কামান কাছে আমরা আইডিসি হোটেলের সামনে থেকে চিংড়িহাটা থেকে তোলা হয়েছে তো, চিংড়িহাটা থেকে আপনাদের ফ্যামিলির সদস্যরা ছিল সেখানে, তাই তো আপনাদের সামনে তোলা হলো তো চিংড়িহাটার মোড় থেকে। ততক্ষণ পর্যন্ত শওকত মোল্লা কোথায় ছিলেন? তারপরে বাবার সঙ্গে যোগাযোগ করেছি, বাবা এসেছে। আসার পরে আমরা চিংড়িহাটা মোড়ে আপনারা কি করছিলেন? কাজে গেছিলেন, তারপরে এসেছেন। আসলে আমরা গাড়ি করে নিয়ে এসে বাবাকে স্যারেন্ডার করেছি অফিসের। সেখানে আপনারা কোন বাড়ি থেকে? ক্যানিং মৌখালি বাড়ি। পালিয়ে